কৃষিতে নারীর অবদান ব্যাপক। ফসল উৎপাদন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ সবখানেই রয়েছে নারীর অংশগ্রহণ। মানিকগঞ্জের একটি ইউনিয়নের প্রায় 90% নারী পেঁয়াজ মরিচের মৌসুমে পুরুষের পাশাপাশি কাজ করেন। সংসারের অন্যান্য কাজ সামনে পেঁয়াজের ডগা কেটে বাড়তি আয়ও করছেন অনেকে। ফসলের মাঠে ব্যস্ততা মুড়ি কাটা পেঁয়াজ তোলার। পুরুষের পাশাপাশি এই কাজে অংশ নিয়েছেন নারীরাও। মানিকগঞ্জের তারাইল গ্রামের চায়না বেগম 2 মেয়ে আর 1 ছেলেকে নিয়ে তার সংসার। স্বামী কৃষিকাজ করেন, তাই সংসারে বাড়তি আয়ের আশায় পেঁয়াজ কাটছেন। মৌসুমের এই সময়টাতে তার মতো অনেকেই পেঁয়াজের ডগা কেটে বাড়তি উপার্জন করছেন। 1 মণ পেঁয়াজ কেটে পারিশ্রমিক মিলে মাত্র 50 টাকা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য কলম কিনে দিই, একটা খাতা কিনে দেই, প্রাইভেটের খরচ লাগে। এটা একটা আমাদের সংসারে বাড়তে একটা আয় করি আমরা। যে সময় কাম না থাকে বাড়ি হইলে সেই সময় চকে আসি, মুছ তুলতেছে, পিস তুলতেছে, মনে করেন মহিলারা একটা জিনিস নিতেছে, সংসারে যাতে অভাব না হয়। জেলার শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের অন্তত 90% নারী পেঁয়াজ মৌসুমে কৃষিকাজে অংশ নেন। কেউ বাড়তি আয়ের আশায়, কেউ আবার কাজ করেন নিজেদের জমিতে। আমরা ছোটকাল থেকে দেখতেছি, করতেছি, এটা আমাকে একলা অভিজ্ঞতা হয়ে গেছে আর কি। এটা বাড়ির সংসারের কাজ কত লাগবেই। এই সিজনটা আসলে মনে করেন শতকরা 95 জন মহিলা কাজ করে চকে। আর বিশেষ করে আমাদের এলাকায় কৃষি কাম করে শতকরা 95 জন মানুষ। বাড়তি পয়সাটা কামাই করে, হাত খরচ এনেকর দিন এই যে পিস টিস কাটে, আবার ওসব মরিচ টরিচ হলে মরিচ টরিচ তুলে। জেলার 4 উপজেলায় পেঁয়াজ চাষ হয় সবচেয়ে বেশি। দেশের চাহিদার 4 ভাগ পেঁয়াজের যোগান আসে এই জেলা থেকে। কৃষিতে অংশ নিয়ে নিজেদের বাড়তি আয়ই শুধু নয়, দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এখানকার নারীরা। এটা তাদের একটা বাড়তি আয় হিসাবে কাজ করে। এটা তাদের সংসারে বিভিন্ন যে চাহিদা আছে, চাহিদা পূরণে সরাসরি সহায়তা করে থাকে সংসারে। এ ব্যাপারে আসলে মহিলাদেরকে উদ্বুদ্ধ করছে যেন তারা তাদের শ্রমের একটা অংশ আমাদের কৃষিতে তারা বিনিয়োগ করতে তাদের সংসার এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে। বেসরকারি এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের মোট নারীর 71.5% কৃষিকাজে নিয়োজিত। BM খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।